Hello dear learners, Assalamu alaikum. This is Khalsa in front of you. Dear viewers and learners, hope you are fit and fine by the grace of Almighty Allah. I am also by His grace. Dear viewers, today we will memorize some important form of verb. প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা ভার্বের কিছু গুরুত্বপূর্ণ ফর্ম মুখস্থ করব। দেখি প্রথমে কি আছে, ড্রিঙ্ক। ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা। আমরা তরল জাতীয় জিনিস পান করি। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। ড্র্যাঙ্ক অর্থ হচ্ছে পান করেছিল, আর ড্রাঙ্ক মানে পান করা হয়েছে এমন। আবার ড্রাঙ্ক শব্দের অর্থ হয় মাতাল। ড্রিঙ্ক, ড্র্যাঙ্ক, ড্রাঙ্ক। তারপর হচ্ছে ড্রাইভ। ড্রাইভ শব্দের অর্থ হচ্ছে গাড়ি ড্রাইভ করা, কোনো কিছু চালানো। ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন। ড্রাইভ, ড্রপ, ড্রাইভেন। তারপর হচ্ছে ড্র। ড্র শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু অঙ্কন করা, কোনো কিছু টানা, অঙ্কন করা। ড্র, ড্রিউ, ড্রন। ড্র, ড্রিউ, ড্রন। তারপর হচ্ছে ইট। ইট অর্থ হচ্ছে খাওয়া, শক্ত জাতীয় কোনো কিছু চাবায় খাওয়া, সেক্ষেত্রে ইট। আর ড্রিঙ্ক শব্দের অর্থ হচ্ছে পান করা, বলছিলাম তরল জিনিস। ড্রিঙ্ক, ইট। ইট শব্দের অর্থ হচ্ছে খাওয়া। এট, ইটেন। ইট, এট, ইটেন। তারপর হচ্ছে ফাইন্ড। ফাইন্ড শব্দের অর্থ হচ্ছে পাওয়া, খুঁজে পাওয়া, কোনো কিছু পাওয়া। ফাইন্ড, ফাউন্ড, পাউন্ড। ফাইন্ড, পাউন্ড, পাউন্ড। ফ্লাই। ফ্লাই শব্দের অর্থ হচ্ছে উড়া। ফ্লাই, ফ্লিউ, ফ্লন। ফ্লাই, ফ্লিউ, ফ্লন। ফল। ফল শব্দের অর্থ হচ্ছে পতিত হওয়া, পতন হওয়া। ফল, ফিল, ফলেন। ফল, ফিল, ফলেন। তারপর হচ্ছে ফ্লাইং। ফ্লাইং শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ছুঁড়ে ফেলা। ফ্লাইং, ফ্লাং, ফ্লাং। ফ্লাইং, ফ্লাং, ফ্লাং। ফরগেট। ফরগেট শব্দের অর্থ হচ্ছে কি, ভুলে যাও। ফরগেট, ফরগট, ফরগটেন। ফরগেট, ফরগট, ফরগটেন। তারপর হচ্ছে ফরবিড। ফরবিড শব্দের অর্থ হচ্ছে নিষেধ করা। ফরবিড, ফরব্যাড, ফরবিডেন। ফরবিড, ফরব্যাড, ফরবিডেন। থ্যাংকস ফর ওয়াচিং এন্ড লিসেনিং মি। শিক্ষার্থী, আজকে আমরা ভার্বের রূপ সম্পর্কে জানবো। আমরা জানি ভার্বের তিনটা রূপ থাকে, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। চলো আমরা রূপগুলা দেখে নিই। তারপরে সবাইকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকার আহ্বান থাকবে। অ্যারাইজ। অ্যারাইজ শব্দের অর্থ হচ্ছে জেগে ওঠা। অ্যারাইজ, এরোস, অ্যারাইজেন। তার পাস্ট ফর্মের অর্থ কি, জেগে উঠেছিল। অ্যারাইজেন, জেগে উঠে আসছে এমন, অর্থাৎ সমাপ্ত বুঝাবে। অ্যারাইজেন বা ভার্বের বি3 সবসময় অ্যাডজেক্টিভের কাজ করে। তারপর অ্যাবাইড। অ্যাবাইড শব্দের অর্থ হচ্ছে মেনে চলা। অ্যাবাইড, অ্যাবোট, অ্যাবোট। অ্যাবাইড, অ্যাবোট, অ্যাবোট। তারপরে হচ্ছে অ্যাওয়াক। অ্যাওয়াক শব্দের অর্থ হচ্ছে জাগরিত হওয়া, জেগে ওঠা। অ্যাওয়াক, অ্যাওক, অ্যাওক বা অ্যাওয়াক। অ্যাওয়াক, অ্যাওক, অ্যাওক। তারপরে হচ্ছে বি। বি শব্দের অর্থ হচ্ছে হওয়া, হয়, এরকম অর্থে। এটার প্রেজেন্ট ফর্ম হচ্ছে এম, ইজ, আর। বি অর্থ হচ্ছে হওয়া, এম, ইজ, আর। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, ছিল, বিন। এটা হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম বা বি3। তারপর বেয়ার শব্দের অর্থ হচ্ছে জন্মগ্রহণ করা। বেয়ার, বর, বন। এই বেয়ার শব্দের অর্থ হচ্ছে বহন করা। বেয়ার, বর, বন। তারপর হচ্ছে বিকাম। বিকাম শব্দের অর্থ হচ্ছে হওয়া। বিকাম, বিকেম, বিকাম। বিকাম, বিকেম, বিকাম। তারপর হচ্ছে বিগিন। বিগিন শব্দের অর্থ হচ্ছে শুরু করা। বিগিন, বিজ্ঞান, বিগান। আই আছে, এ আছে, ইউ আছে। আগেরটা তো সেম, ও, তারপরে এ, তারপরে আবার এটা প্রথমটার মতো। তারপর হচ্ছে বিহোল্ড। বিহোল্ড শব্দের অর্থ হচ্ছে দেখা। বিহোল্ড, বিহেল্ড, বিহেল্ড। তো বিহোল্ড অর্থ হচ্ছে দেখা, বিহেল্ড অর্থ দেখেছিল, আর বিহেল্ড অর্থ হচ্ছে দেখে আছে এমন। তারপর হচ্ছে বিড, ব্যাড, বিডেন। বিড, ব্যাড। শিক্ষার্থী, আজকে আমরা ভার্বের রূপ সম্পর্কে আলোচনা করব। বাইট, বিট, বিটেন। বাইট শব্দের অর্থ হচ্ছে কামড় দেওয়া। বাইট, বিট, বিটেন। বিট শব্দের অর্থ হচ্ছে কামড় দিয়েছিল, আর বিটেন হচ্ছে কামড় দিয়ে আছে এমন, অর্থাৎ সমাপ্ত। এটা সমাপ্ত বোঝায়, কোনো কিছু হয়েছে এরকম বোঝায়, ফিনিশড বোঝায়। তারপর হচ্ছে বাইন্ড। বাইন্ড শব্দের অর্থ হচ্ছে বাঁধা। বাইন্ড, বাউন্ড, বাউন্ড। বাইন্ড, বাউন্ড, বাউন্ড অথবা বাউন্ডেডও বলা যায়। তারপর হচ্ছে ব্রেক। ব্রেক শব্দের অর্থ হচ্ছে কোনো কিছু ভাঙা। ব্রেক, ব্রোক, ব্রোকেন। আমরা বলি ব্রোকেন গ্লাস, এটা হচ্ছে যা ভাঙা হয়ে গেছে এমন। তারপর হচ্ছে ব্লো। ব্লো শব্দের অর্থ হচ্ছে প্রবাহিত হওয়া। ব্লো, ব্লিউ, ব্লন। ব্লো, ব্লিউ, ব্লন। তারপর হচ্ছে কাম। কাম শব্দের অর্থ হচ্ছে আসা। কাম, ক্যাম, কাম। কাম, ক্যাম, কাম। তারপর হচ্ছে চুজ, চোজ, চোজেন। চুজ, চোজ, চোজেন। তো চুজ, চোজ, চোজেন। চুজ শব্দের অর্থ আমরা জানি কি, পছন্দ করা।
তারপর হচ্ছে ক্লাইং। ক্লাইং শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা। ক্লাইং শব্দের অর্থ হচ্ছে লেগে থাকা, আঠার মতো লেগে থাকা। ক্লাইং, ক্লাং, 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 ক্লাং। তারপর হচ্ছে ক্লেব। ক্লেব শব্দের অর্থ হচ্ছে, ক্লেব শব্দের অর্থ হচ্ছে বিদীর্ণ করা, কোনো কিছু ছিদ্র করা, সেরা। ক্লেব, ক্লোব, ক্লোব। ক্লেব, ক্লোব, ক্লোব। ক্লেব, ক্লোব, সরি, ক্লোবেন, ক্লোবেন। ডো, ডিড, ডান। ডো, ডিড, ডান, আমরা জানি এগুলা বেসিক অর্থ, মোটামুটি কমন শব্দ। তারপর হচ্ছে ডিগ, ডাগ, ডাক। ডিগ শব্দের অর্থ হচ্ছে খনন করা। ডিগ, ডাগ, ডাক। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড লিসেনিং মি। আসসালামু আলাইকুম।